আপনার ভালোর জন্য এসেছেন। দরজাটা বন্ধ কর। কি হয়েছে? ওই মেয়েটাকে, ওকে দেখে আমার ভালো লাগছে না। বিপদ? আমরা কতবার চেষ্টা করলাম রণবীরের রাগ কমাতে, ওকে কন্ট্রোল করতে, কিন্তু কোনো লাভ হলো না। ও কারোর কথা শুনছে না। কিন্তু সমস্যাটা কি? ওই মেয়েটা, জানি না কিভাবে, আমি দেখতে পাচ্ছি ও ওকে কন্ট্রোল করছে। এটা কি করে হয়? 2 দিন হয়নি মেয়েটা এসেছে, আর ও রণবীরকে। আজ হর্ষ ডাক্তারকে ডেকেছিল। রণবীর ওকে মেরে বাড়ি থেকে তাড়াচ্ছিল। সবাই বলছিল ওকে ছেড়ে দাও, যেতে দাও, আর ও কারো কথা শুনছিল না। কিন্তু যখন ওই মেয়েটা একবার বলল, রণবীর সাথে সাথে ওর কথা শুনলো আর ওকে ছেড়ে দিল। এতে সমস্যাটা কি? এটা তো ভালোই খবর। তাহলে আপনারা সবাই একটা অদ্ভুত কথা শুনুন। ওই মেয়েটাও এই বাড়িতে আমাদের মতোই ফিল করছে। ওর মনে হয়েছিল কাল রাতে ওর রুমে কোনো মহিলা এসেছিল, আর এ বিষয়ে ও মাকে জিজ্ঞেস করছিল। কে ছিল ও? কে হতে পারে? প্রগতি, ওটা হয়তো তোমার মনের ভুল। স্বামী থাকে না তো তোমার কাছে, তাই তোমার মনে হচ্ছে যে এই বুঝি কেউ এসেছে। বিষয়টা আমি ঘুরিয়ে দিয়েছিলাম, না হলেও। আরে এসব কথা কেন ভাবিস? ভালো কথা ভাবনা। ও রণবীরের খেয়াল রাখছে। রণবীর কতটা বদলে গেছে। জামাইবাবু বুঝতে পারছেন না, ওই মেয়েটা যত রণবীরের আশেপাশে থাকবে ততই ভালো করে ও রণবীরের অতীতটা দেখতে পাবে, ততই ও প্রশ্ন করবে। আমরা তো ওকে উত্তর দেব, কিন্তু নিজেই যদি উত্তর খোঁজে তাহলে কি করব আমরা? তাহলে বেশি সময় লাগবে না ওর এটা জানতে যে এ বাড়িতে কি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি ওকে এটা জানতে দেব যে এখানে কি হয়েছিল বাণীর সাথে? না, কখনো নয়। ডক্টর, ডক্টর, 1 মিনিট স্যার। আপনি রণবীরের স্ত্রী? হ্যাঁ। দেখুন, যদি আপনি এই বিবাহ বিচ্ছেদ চান, আই ক্যান হেল্প ইউ। আই ক্যান গিভ ইউ সার্টিফিকেট যে রণবীর ক্লিনিক্যালি আনস্টেবল। এতে আপনি তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবেন। উনি যে ভালোবাসাকে হারিয়েছে, ওর দুঃখের ভাগ নেই। সব সম্পর্কেরই একটা উদ্দেশ্য থাকে, আর তোর কাজ হলো ওর অতীত থেকে ওকে বার করে নিয়ে আসা। এটা খুব কঠিন বাবা। উনি আজও ওকে খুব ভালোবাসেন। করতেই থাকবে। তুই ওর প্রথম স্ত্রীর জায়গা নিতে পারবি না। ওর জীবনে তোকে তো নিজের একটা জায়গা করে নিতে হবে। চান আপনি? না না, আমি কোনো সার্টিফিকেট চাই না। আমি তো আপনার হেল্প চাইতে এসেছি। হেল্প? আমি তো এটা জানতে এসেছি যে রণবীর স্যারকে কি করে ঠিক করব। দেখুন, উনি সুস্থ হতে পারেন যদি সুস্থ হতে চান, কিন্তু উনি তো কারোর কথা শুনছেন না। দেখলেন তো কিরকম বিহেভ করলো। কেউ কি করে ট্রিটমেন্ট করবে? ডক্টর প্লিজ, আমি ওনার স্ত্রী, এটুকু তো করতেই পারি। আপনি যদি হেল্প করেন তবে আমি ওনাকে হেল্প করতে পারবো। এই কেসে কেউ কিছু করতে পারবে না। হি ইজ অন দ্য পার্ট অফ সেলফ ডিস্ট্রাকশন। ডক্টর প্লিজ, আপনি এরকম বলবেন না। আপনি পেশেন্ট দেখছেন, কিন্তু আমি ওনার কষ্টটা দেখছি, আর ওনার কষ্ট ওনার অতীতের সাথে জুড়ে আছে। উনি অতীত থেকে বেরোতে পারছেন না। এখনো বাণীকে সব জায়গায় দেখেন। ইনফ্যাক্ট উনি তো আমাকেও বাণী ভাবেন। স্যার, আপনি জানেন না, কিন্তু ওনার সাথে ওনার পুরো পরিবারও কষ্ট পাচ্ছে। আপনি ভাবুন না কতটা কষ্ট পাচ্ছে ওনার মা, ওনার ভাই, ওনার বোন, ওনাকে এই অবস্থায় দেখে। আমি জানি উনি সুস্থ হতে চান না, কিন্তু উনি খুব ভালো মানুষ। ওনাকে একটা সুযোগ তো দেওয়াই যায়। প্লিজ ডক্টর, কোনো উপায় তো আছেই। আপনি প্লিজ সাহায্য করুন। রণবীরের মনে এবং মস্তিষ্কে বাণী বসে আছে, সেই জন্য ও সুকন্যাকে ভালোবাসতে পারেনি। সুকন্যার মধ্যে ও বাণীকে দেখতে পেয়েছিল। এর থেকে বেরোনোর হয়তো একটাই উপায় আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওনাকে আমি নয়, শুধু তুমি ওকে হেল্প করতে পারো। হ্যাঁ ডক্টর, আপনি বলুন না, যা করার আমি করব। তোমাকে বাণী হতে হবে।
করবি না তুই এটাকে। হ্যাঁ, গরম নাকি? না ভাই, অনেক হয়েছে। এখনো তো পার্টি শুরু হলো না, তুমি বলছো হয়ে গেছে। তুমি কি করে বুঝতে পারো যে আমি ড্রিঙ্ক করতে চাইছি? তোর দাদা আমি। আর আমিও তোর ভাই। বোন নই, খেতে দাও। আমাদের জীবন নষ্ট করছিস না নিজের? একটু তো আমাদের কথা ভাব একবারের জন্য। আমি পান করার কথা বলছি, তুমি খাবারের কথা বলছো। রণবীর, সব কথাই আর কি, সব কথাই সার্কাজম হয়েছে কি তোর? ওয়াও, এখানেও একটা আছে। মুখ খুললেই হয় বাজে কথা বলবি, না হলে এসব গিলবি। ভাই তোর হয়েছেটা কি? একটু সোবার থাক। এসব এত কেন খাচ্ছিস? একটু নর্মাল থাক না ভাই। তোমাদের মতো থাকলেই আমি নর্মাল, আর তোমাদের মতো না থাকলেই আমি অ্যাবনর্মাল। কি ভুল করেছি আমি? খেতে বলছো খেয়ে নিচ্ছি, বসতে বলছো বসে পড়ছি, শুতে বলছো শুয়ে পড়ছি। অফিস যা, চলে গেলাম, বাড়ি আয়, এসে গেলাম, শুয়ে পড়। নর্মাল ভাই চাই নাকি একটা গাধা? যেরকম চাইবি সেরকমই করে যাব, পারবো না। ভাই তোর জন্য চিন্তা করি তাই এসব করেছি। সরি, চিন্তা। যদি চিন্তা হতো না ব্রো, তাহলে অসুস্থতার চিকিৎসা করাতে, অসুস্থের নয়। হ্যাঁ, চিন্তা হচ্ছে না। কি চাইছিলে? মদ ছেড়ে দি? মদ ছাড়লে কি হবে? ভুলে যাবো বাণীকে? না, একবার নিজেরা ভেবে দেখো যে তোমরা কি চাও। আমার বাণীকে ভুলিয়ে দিতে চেয়েছিলে নাকি এটা ছাড়াতে চেয়েছিলে? যাকেই দেখো বিয়ে করে নে, বিয়ে করে নে। সবাই আমার বিয়ে করাতে চায়। কারোর বৌমা চাই, কারোর বৌদি চাই। কেউ আমায় জিজ্ঞেস করেছে যে আমি কি চাই? জিজ্ঞেস করেনি। সবাই দেখাতে চেয়েছে যে দেখো আমরা রণবীরের বিয়ে দিয়ে দিয়েছি, করে দিয়েছি। ঠিক দাঁড়িয়ে গেল ওর জীবন। বাহ! কিন্তু পেলাম না তো কিছুই ব্রো। আরে কি করে করবো কাউকে বিয়ে, কি করে রাখবো অন্য কারোর সঙ্গে সম্পর্ক, যখন এই সব প্রমিস আমি বাণীকেই করেছিলাম? তখন এটা বিশ্বাসঘাতকতা ব্রো, এটা ভালোবাসা নয়। আর তোমরা যদি আমার ভালোবাসা বুঝতে না পারো, কারণ বাণী আমার জগৎ ছিল, আর সেইটা বুঝতে না পারলে তোমাদের জগতে আমি থাকতে পারবো না। আমি তোমার মতো হতে পারবো না, আর আমি হতে চাইও না নর্মাল। এরকম বলিস না প্লিজ, যা করেছি তোর জন্য করেছি। কি ব্যাপার, এত চেঁচামেচি হচ্ছে কেন এখানে? আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। কি হলো, হাসছিস কেন তুই? কিছু না, ওই আমি ভাইকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এ বাড়িতে সবার বড্ড বেশি ঘুম পায়। যার ঘুম পাচ্ছে তাকে ঘুমোতেও দেবে না, আর যার পাচ্ছে না তাকে ঘুমের ওষুধও খেতে দেবে না। ভেরি ব্যাড ব্রো। বাই মা। মা তো চলে গেল, এবার তোমরা চলে যাও। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো আর ঘুমোতে দাও। আমাকে বানি হতে হবে মানে? মানে এটা হলো এক ধরনের এক্সপেরিমেন্ট। অনেক কেসে অনেক পেশেন্টের সঙ্গে আমি এটা করেছি, অনেক ক্ষেত্রে এটা সাকসেসফুলও হয়েছে। কিন্তু ডক্টর এটা কিভাবে কাজে দেবে? কেউ হঠাৎ যদি তার ভালোবাসা হারিয়ে ফেলে, তাহলে সে সত্যিটাকে মানতে পারে না। সে ওই ভালোবাসা ছাড়া নিজের জীবনটাকে মানতেই পারে না, সব জায়গায় তাকেই দেখতে পায়। কিন্তু আপনি যদি ওকে বিশ্বাস করাতে পারেন, যাকে সব জায়গায় ও খুঁজছে সে আসলে তার সামনেই রয়েছে, তখন সে পাস্ট থেকে বেরিয়ে প্রেজেন্টে চলে আসবে। আমরা ওর মস্তিষ্ককে সেটাই দেখাবো যেটা ও দেখতে চায়। মস্তিষ্ক মেনে নিলে ও শান্ত হয়ে যাবে। যখন ও ভাবনা চিন্তার মধ্যে ফিরে আসবে, তখন আমরা ওকে বলবো ও জীবনে কি হারিয়েছে। কিন্তু রণবীর স্যার ঠিক হয়ে যাবেন তো? রাইট নাও আই কান্ট প্রমিস এনিথিং। আই জাস্ট হোপ এটার উপর কাজ করবে। তাহলে আপনি বাণী হতে রাজি আছেন? ও তো এখনো বাণীকে ভালোবাসে। কি করে তোকে আপন করে নেবে? আমি দেখেছি ওদের ভালোবাসা। দুই দেহ এক প্রাণ, একজন কষ্ট পেলে আর একজন পায়, এমনই সেই ভালোবাসা। দেখুন, যদি একটুও সন্দেহ থাকে হ্যাঁ বলবেন না, কারণ আপনি যদি কনভিন্স না হন, রণবীরকে কি করে করবেন? আমি তৈরি। গুড। রিল্যাক্স। আপনাকে বাণী হতে হবে না, শুধু রণবীরকে বাণী হয়ে দেখাতে হবে।
তাড়াতাড়ি আয়, ওরা এক্ষুনি চলে আসবে। দেখ তো কেমন লাগছে। এটা নয়। আরে ভাই তোমরা রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তো এটা কেমন লাগছে। আরে ফার্স্ট ক্লাস। দিদি আর জামাইবাবুকে বলেছো? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি যে বাড়ি বই সম্বন্ধ এসেছে। আরে কত লাকি আমাদের প্রিয়া। হ্যাঁ আচ্ছা প্রিয়া, তুই তো বলিসনি যে তুই অক্ষয় আর ওর পরিবারকে চিনিস? না বাবা, আমি চিনি না। কলেজে হয়তো দেখা হয়েছিল, মুখটা ঠিক করে মনে নেই। হ্যাঁ কিন্তু ও তো তোকে মনে রেখেছিল, সেই জন্যই তো সম্বন্ধ পাঠিয়েছে। হ্যাঁ এতে আর এমন কি, আমার মেয়ে কি কোনো অংশে কম? একদম। এতদিন তোমার বোন খুব অহংকার করত নিজের বৌমাকে নিয়ে। আরে এখন আর তো করবে না, হাবিলদারের মেয়ে এসেছে যে বাড়ির বউ হয়ে। কি হলো মা, কিছু বলছিস না যে? মা আমি একটু বাইরে যাব, খোলা হাওয়াতে। তো শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওরা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি। শালু শালু যা যা বাইরে থেকে ঘুরে আয়। আরে বিয়ের ব্যাপার স্যাপার চলছে, ভয় পেয়ে গেছে হয়তো। হ্যাঁ, লজ্জাও পেয়েছে হয়তো। যেমন তুমি পেয়েছিলে। হ্যাঁ নর্মাল। হোয়াট ইজ নর্মাল? নর্মাল লোকেরা ভালোবাসে, সেই ভালোবাসা যদি কোথাও চলে যায় তার জন্য অপেক্ষা করে। এরকম আবার হয় নাকি যে চলে যাবে তাকে ভুলে যাব? একজন চলে গেলে নতুন কাউকে নিয়ে এসো। হোয়াট ইজ দিস? দিস ইজ নট ডান। হোয়াটস দ্য টাইম? ও 8টা বেজে গেছে। মানির বার্থডে। তাড়াতাড়ি উঠি, অনেক কিছু করতে হবে আমাকে। আমি এখনো কিছুই করিনি, অনেক দেরি হয়ে গেছে। অনেক কিছু করতে হবে আমাকে। প্রথমবার আপনাদের বাড়ি এলাম, এটুকু তো আনতেই হয়। তা বলে এত? কোথায় অত, অল্পই এনেছি। খুবই কম। কিছু বললেন আপনি? নাথিং, প্লিজ ক্যারি অন। আপনাদের এই বাড়িটা না ভীষণই সুন্দর। থ্যাংক ইউ। আসলে কি জানেন তো, আমরা এখনই মায়ের মন্দির থেকেই আসছি। যদি আপনাদের সঙ্গে সম্বন্ধ করা যায় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। তাহলে বাবা, তুমি ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? বাবার ব্যবসাটাই নাকি অন্য কিছু? বাবার বিজনেস। কিন্তু আমার ছেলে খুবই পরিশ্রমী, আর ওর বিজনেস সেন্স কি বলবো আপনাদের। আপনাদের বাকি ফ্যামিলি মেম্বার্সদের দেখছি না তো। আপনাদের ছেলে আর ওই নতুন বউ কোথায় ওরা? আসলে রণবীরের শরীরটা ভালো নেই, তাই বাড়ির অন্যান্যরাও আসেনি। বানির দোলনা। এইটা চলো চলো, অনেক কাজ বাকি আছে। আজকে ওর বার্থডে না? আমি জানতাম ও এই অবস্থাতে থাকবে। বাড়িতে গেস্ট এসছেন গাইজ, আমাদের ওকে বাইরে নিয়ে গেলে চলবে না। এই অবস্থায় তো একদম নয়। আরে কি করছিস রণবীর? পড়ে যেত এক্ষুনি। আমি নিচে যেতে চাই। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। নিচে কোথায় যাবি তুই ভাই? পাতাল লোকে গুপ্তধন খুঁজতে। না একদম আরে হলে যেতে হবে, বানির বার্থডে আজকে, ওকে সারপ্রাইজ দেবো। এত ডেকোরেশন কে করবে? না, তুই নিচে যাবি না। আরে না দাদা, তুমি নিচে যাবে না। আরে আমি যাবো, সরো। তুই আমার কথা শোন, তুই বস, আমরা ভালো করে কথা বলি। তুই এখন একটু রেস্ট কর, তুই পরে নিচে যাবি। ওকে যাবো। প্রগতি, হ্যাঁ একে সামলাও প্লিজ, বোঝাও একে। কি বোঝাবে? আমি সব জানি। আমি কি ছোট বাচ্চা নাকি? আমি বুঝতে পারি সব। চলো। রণবীর স্যার আপনি প্লিজ নিচে যাবেন না। কিছু কাজ থাকলে আমাকে বলুন। নিচে যেতে হবে। বানির রণবীর, বার্থডে, সবাই সামনে দিয়ে সরে যাও। সরো, নিচে যাবো আমি। বানির বার্থডে। আই এম সরি। পৃথিবীতে সবাইকে সামলানো যায়, কিন্তু একটা রণবীর। আর
আরে রণবীর ভাই ভাই তোকে কখন থেকে বলছি তুই আমার কথাটা শুনছিস না করে একটু বস আমার কথাটা শোন আমার দাদা, বাড়ি পড়ে যাবে তো। আমাকেই সবাই আটকাচ্ছে। আরে রণবীর, ভাই গেস্ট এসছে আমার কথাটা শোন একটু। তো গেস্টই তো, ঘোষ নাকি যে খেয়ে ফেলবে আমার? আরে এই অবস্থায় নিচে গেলে ওরা কি ভাববে বলতো, নিজেকে দেখেছিস একবার? সাবধানে ভাই, দাদা। আমার কথাটা শোন, এটা এখানেই রেখে দে। কোথায় গেল তারা? হ্যাঁ? সবাই চলে গেছে। কোথায়? আচ্ছা, কেমন লাগলো রুমটা? ভেরি নাইস, ইন্টেরিয়র তো একবারে দেখার মতো। অ্যাকচুয়ালি এটা তো কিছুই নয়, আপনাদের বাবা স্টাডি রুমটা দেখা উচিত। আমার নাকি? ফেভারিট রুম। আসুন আসুন। ভালোই হলো পিসিমা আর মা ঘুমোতে গেছে, আদারওয়াইজ ওরা তো সব জায়গায় ঘুরে বেড়াতো। আরে এসো এসো। আরে, আমাকে এখানে কেন এনেছো? মা রণবীর হলে আছে। কি? হ্যাঁ, চলো চলো সবাই তাড়াতাড়ি করো, 12টা বাজতে যায়। ভাই চল রুমে চল ভাই। আরে রুমে কেন? 12টা কোথায় বেজেছে? বানির বার্থডে 12টায় শুরু হয়ে যাবে। কতগুলো কাজ আছে, এখনো কিচ্ছু হয়নি। রণবীর চল না ভাই। ভাই বানি, বানি আসবে না। 12টার মধ্যে সবকিছু করতে হবে। যদি তোমার হেল্প করতে হয় করো, নয়তো এখান থেকে চলে যাও। নকুল, অনেক প্রস্তুতি বাকি আছে। নকুল, কি এই কটা বেলুনই লাগিয়েছিস এখনো? এ কিভাবে বেলুন লাগিয়েছে? রণবীর। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, বার্থডে। আরে রণবীর, এটা তো ভীষণই সুন্দর। ভীষণ সুন্দর, এক্সেলেন্ট, খুব ভালো লাগছে। আচ্ছা, ওই দিকে যাই। হ্যাঁ, ব্যাস দিদি, এবার তো পুরো বাড়ির প্ল্যান আমার মাথায় একবারে বসে গেছে। এখন থাক, বাকিটা পরে কখনো দেখে নেব। এখন আমরা আসি। আরে এত তাড়াতাড়ি? আঙ্কেল আন্টি ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি, অন্য কোনো দিন। ওই দিক দিয়ে নয়। মানে আমি বলতে চাইছি যে আপনারা সবটা দেখলেন, পিছনের করিডোরটা দেখেননি। চলুন ওটা। হ্যাঁ হ্যাঁ, করিডোরটা দেখে নিন, তারপরে চলে যাবেন। হ্যাঁ, ওখান থেকেই। এটা কি ছিল? কিছু নয়, কিছু নয় তো। কিছু একটা ফাটার শব্দ হলো না ওখানে? আপনারা সবাই তো এখানে, বাকি মেম্বাররা যদি ঘুমোয় তাহলে কি বলেছেন? কিছু একটা আওয়াজ তো হলো। কোনো চোর আসেনি তো ঘরে? না না, বানি শুনতে পাইনি তো এগুলো? বাড়িতে কোনো পার্টি আছে নাকি? আসতে বলো। কারা তোমরা? গেস্ট, এসো, কাম কাম। কার জন্মদিন? আমার বানির বলতে। 12টার সময় ওকে সারপ্রাইজ দেবো। এই দেখো, এই ওর ডল হাউস খুব প্রিয় ছিল, তাই ওর জন্য ডল হাউস বানিয়েছি নিজের হাতে। না, আমি বলতে চাইছি পানি তো মারা গেছে না? এটা আপনাকে কে বললো যে আমার বানি মারা গেছে? এতে বলার কি আছে? এই কথাটা সবাই জানে। আমার বানির বার্থডের দিনে তুমি ওর মৃত্যুর কথা বলছো? কে তুমি? কে ডেকেছে তোমাকে? রণবীর, বাবা এরা আমাদের গেস্ট। আমার বানির বার্থডেতে বলবে যে বানি মারা গেছে, এটা শুনে আমি তাদেরই মেরে ফেলবো। কাম ডাউন। বানির ব্যাপারে বলছে যে ও মরে গেছে। বেরো, আলাদা করে বলবো। আরে কি করছিস? লিভ ইট ম্যান, জাস্ট কাম ডাউন। হয়েছে শান্তি, সবাইকে বের করে। মামি তুমি চুপ করো। ভুলটা কি বলেছে শুনি? হ্যাঁ, অতিথিদের সাথে এরকম ব্যবহার করে নাকি কেউ? তো অতিথিরা কি এরকম বলে? আরে জন্মদিনের দিন কোথায় এসে বলবে যে তোমার আয়ু আরো দীর্ঘজীবী হোক, 100 বছর বাঁচুক, এইভাবে এসে বলবে যে আমার বাড়ি মরে গেছে, আর আমি শুনবো না? শুনবো না। চলে এসো চালু। যেও না। যাও, সবাই যাও। আমার কাউকে দরকার নেই। আমার বানির বার্থডে আমি পালন করব। বানি, স্টপ দিস ননসেন্স। বানি মারা গেছে, বানি ইজ ডেড। ভাই